কল্পনা করুন আপনি এমন একটি জাহাজে আছেন যা এত বড় যে তার ওপর একটি ছোট শহর তৈরি করা যেতে পারে। চারিদিকে কেবল জল এবং সেই জলের ওপর একটি বিশাল লোহার দুর্গ ভাসমান। এর নাম বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজ। এর দৈর্ঘ্য এতটাই যে আপনি যদি এটিকে সোজা করে দাঁড় করান তাহলে এটি আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, এত বিশাল জাহাজে জীবন কিভাবে? এখানকার মানুষ কি সকালে খবরের কাগজ পড়ে আর সন্ধ্যায় বারান্দায় বসে চা খায়, নাকি এখানে প্রতিদিনই যুদ্ধ চলছে? ঢেউ, ঝড় এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস, একাকিত্বের বিরুদ্ধে। আপনার মোবাইল থেকে আপনার টি শার্ট পর্যন্ত সবকিছুই সম্ভবত একটি কন্টেইনার জাহাজের মাধ্যমে এসেছিল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জাহাজগুলিতে কাজ করা লোকেরা কেমন পরিস্থিতিতে বাস করে? কতদিন সমুদ্রের মাঝখানে পরিবারের সাথে আটকে থাকতে পারবেন এবং ইন্টারনেট সংযোগ থাকবে না? ঝড়ের ফলে ঢেউ 30 ফুট উঁচুতে উঠলে কি হয়? আফ্রিকান জলদস্যুরা যখন জাহাজ আক্রমণ করে তখন কি হয়? আর হ্যাঁ, যদি কোনোদিন এই কন্টেইনার জাহাজগুলি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আপনার জীবনের কি হবে? এই ভিডিওতে আমরা আপনাকে সেই জাহাজের ভিতরে নিয়ে যাব যেখানে কোনো মল নেই, কোনো সিগন্যাল নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই। একমাত্র যন্ত্র হলো লোহা আর মানুষের সাহস। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে আমরা আপনাকে এমন একটি বাস্তব ভিডিও ক্লিপ দেখাবো যা দেখার পর আপনি বুঝতে পারবেন সমুদ্রের এই পৃথিবী কতটা রহস্যময়, বিপজ্জনক এবং অদৃশ্য। এবার চলো ঢেউয়ের সেই যাত্রায় যাই যেখানে প্রতিদিনই একটা নতুন গল্প। এখন তুমি নিশ্চয়ই ভাবছো, ভাই এই কন্টেইনার শপটা আসলে কেমন? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার, এটি প্রায় 400 মিটার লম্বা। এর মানে হলো যদি আপনি এটিকে সোজা করে দাঁড় করান তাহলে এটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও লম্বা দেখাবে। শুধু তাই নয়, এটির 23,992টি কন্টেইনার ধারণ ক্ষমতা রয়েছে। অর্থাৎ যদি তুমি এই কন্টেইনারগুলো মাটিতে সারিবদ্ধ করো তাহলে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার রাস্তা তৈরি করা যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এত বড় জাহাজ, এত কন্টেইনার কে চালায়? এখানে কি 500 জন কাজ করে? না, এটা চালানো দরকার মাত্র 20 থেকে 25 জন। অবাক হচ্ছেন? এটি কোনো বিলাসবহুল ক্রুজ নয় যেখানে নাচের ডেক বা সুইমিং পুল থাকবে। এটি একটি চলমান কারখানা। এখানে প্রতিটি ব্যক্তির কাজ নির্দিষ্ট। ক্যাপ্টেন, যিনি সম্পূর্ণ কমান্ড গ্রহণ করেন; প্রধান প্রকৌশলী, যিনি ইঞ্জিন এবং যন্ত্রপাতি পর্যবেক্ষণ করেন; ডেক অফিসার, যিনি পথ এবং কন্টেইনারের অবস্থা পরীক্ষা করেন; যে রাঁধুনি পুরো দলকে খাবার খাওয়ায়। সকাল 6টায় ডিউটি শুরু হয়। ইঞ্জিন চেক, কন্টেইনার লোডিং রিপোর্ট, আবহাওয়ার সতর্কতা এবং রুট পরিকল্পনা। এবং সবচেয়ে বড় মাথা ব্যথা হলো লোড ব্যালেন্স। কেন? যদি একদিকে কন্টেইনারটি খুব বেশি হয়ে যায় তাহলে জাহাজের ভারসাম্য বিঘ্নিত হতে পারে এবং তারপর এটি সমুদ্রে হেলে পড়তে শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যায়। এই কারণেই এই জাহাজের একটি ছোট ভুলের ফলে লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হতে পারে এবং জীবনের জন্য হুমকিও হতে পারে। এখন একবার ভাবুন, যেখানে প্রতিদিন এমন বিপদ থাকে সেখানে মানুষ কিভাবে বেঁচে থাকবে? সারি সারি পাত্র আর রাতের গভীরতা থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন। এখানে কোনো সোমবার নেই, কোনো রবিবার নেই, প্রতিদিন একই রকম কাজ, নজরদারি এবং অনিশ্চয়তা হলো একটি স্বাভাবিক দিনের শুরু। সকাল 6টায় প্রথমে সেতু সম্পর্কে রিপোর্ট করা, তারপর আবহাওয়া বিশ্লেষণ, রাডার পরীক্ষা, ইঞ্জিনের স্বাস্থ্য প্রতিবেদন এবং তারপর পুরো জাহাজের পরিদর্শন। এখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান, কারণ একটি ছোট ভুলও ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। কখনো কখনো একটানা 12 ঘন্টা কাজ করতে হয়, সপ্তাহের পর সপ্তাহ ধরে কোনো ছুটি ছাড়াই। এখন প্রশ্ন জাগে, মানুষ এতদিন একা থাকে কিভাবে? অনেক নাবিক 6 মাস ধরে তাদের পরিবারের সাথে দেখা করতে পারছেন না। ভিডিও কল ভুলেই যান। সমুদ্রের মাঝখানে আড্ডা দেওয়ার কি হবে? কখনো কখনো কোনো সংকেত থাকে না। এবং এই একাকিত্বের সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো মানসিক চাপ। অনেক সময় এমন হয় যে কোনো সঙ্গী অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতাল মাইল দূরে থাকে। তখন কেবল ইঞ্জিনিয়ার বা জাহাজের ক্যাপ্টেনই ডাক্তার হন। একজন নাবিক একবার বলেছিলেন, আমাদের হৃদয় সমুদ্রে, কিন্তু আমাদের আত্মা ঘরে আটকে আছে। আপনি কি কল্পনা করতে পারেন যখন ঢেউ 20 ফুট উঁচু হয়, জাহাজটি যখন কাঁপছে এবং আপনাকে কন্টেইনারটি পরীক্ষা করতে হচ্ছে, তখন কেমন অনুভূতি হয়? এবং তারপর সবচেয়ে ভয়ঙ্কর অংশটি আসে যখন জাহাজটি এমন অঞ্চলের মধ্য দিয়ে যায় যেখানে জলদস্যুরা সক্রিয় থাকে। হ্যাঁ, আসল জলদস্যু। নাবিকরা কিভাবে এই হুমকি মোকাবেলা করে? জাহাজে কি অস্ত্র আছে? কখনো কি বন্দুকযুদ্ধ হয়? আমরা পরবর্তী অংশে যাব যেখানে ভয় এবং সাহসিকতার আসল পরীক্ষা হয়।
এবার চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি আফ্রিকার সোমালিয়ার কাছ দিয়ে যাওয়া একটি জাহাজে আছেন। এই অঞ্চলটি এতটাই বিপজ্জনক যে বিশ্বের প্রতিটি বড় জাহাজ কোম্পানি এটিকে জলদস্যু অঞ্চল বলে। রাত 2টা বাজে আর অন্ধকার এতটাই গভীর যে কিছুই দেখা যাচ্ছে না। তারপর রাডারে একটি ছোট নৌকা দেখা যায় যা দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসছে। তাতে 5-6 জন লোক আছে এবং তাদের হাতে AK-47-এর মতো অস্ত্র। হ্যাঁ, এরা আসল জলদস্যু। এখন প্রশ্ন হলো, কন্টেইনার জাহাজে কি অস্ত্র থাকে? তারা কি নিরাপত্তারক্ষী? কখনো কখনো হ্যাঁ, বড় জাহাজগুলিতে সশস্ত্র নিরাপত্তা দল থাকে, কিন্তু বেশিরভাগ সময় ক্রুদের কাছে কেবল জলদস্যুতা বিরোধী মহড়া এবং কয়েকটি শব্দবন্দুক থাকে। কখনো কখনো জাহাজটি অন্ধকারে ডুবে যায়, অর্থাৎ সব আলো নিভিয়ে দিতে হবে এবং গতি বেশি রাখতে হবে যাতে জলদস্যুরা প্রতারিত হতে পারে। কিন্তু জলদস্যুরাই একমাত্র বিপদ নয়, কখনো কখনো সমুদ্র নিজেই শত্রু হয়ে ওঠে। আপনি কি ঝড়ল, টাইফুন বা ঘূর্ণিঝড়ের নাম শুনেছেন? এটা বাতাস নয়, বরং চলমান ধ্বংস। একবার জাপানের কাছে এভারগিভেনের মতো একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে। 40 ফুট উঁচু ঢেউ জাহাজটিকে খেলনার মতো ছুঁড়ে মারছিল। সবচেয়ে বেশি ভয় তখন অনুভূত হয় যখন পাত্রগুলি একে একে পড়ে যেতে শুরু করে। হ্যাঁ, সেগুলো পড়ে যেতে শুরু করে। প্রতি বছর হাজারেরও বেশি কন্টেইনার সমুদ্রে পড়ে। কিছুতে ইলেকট্রনিক পণ্য থাকে, কিছুতে যন্ত্রপাতি থাকে এবং কখনো কখনো রাসায়নিকও থাকে। আর যদি কোনো পাত্রে বিপজ্জনক গ্যাস থাকে তাহলে তা পুরো জাহাজের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। এবার ভাবুন তো, জাহাজের মাঝখানে যদি বিস্ফোরণ ঘটে অথবা ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে? সেই সময় ক্রুদের তাদের জীবনের ঝুঁকি নিতে হয়। প্রধান প্রকৌশলী ইঞ্জিন রুমে যান, যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এসি নেই, শুধু তাপ, ধোঁয়া আর বিপদ। কিন্তু এটাই জীবনের সত্য, যেখানে প্রতিদিন আপনি মৃত্যুর ছায়ায় কাজ করেন এবং তবুও কেউ অভিযোগ করেন না। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি এমন জীবনযাপন করতে পারবেন? পরিবার থেকে দূরে সপ্তাহের পর সপ্তাহ ধরে সমুদ্রে ঝড়ের সাথে লড়াই করছেন এবং বিশ্বে পণ্য পৌঁছে দিচ্ছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার মধ্যে একজন সত্যিকারের নাবিকের মতো আবেগ আছে। আর যদি নাও থাকে, তাহলে এখন আপনি এই কন্টেইনার জাহাজগুলির পিছনের সংগ্রাম জানেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটিতে একটি লাইক দিন এবং এই জাহাজগুলি সম্পর্কে আপনার আর কি জানতে চান তা কমেন্টে আমাদের জানান। আর হ্যাঁ, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পরের বার আবার যাব। সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক স্থান হল বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে আজ পর্যন্ত কত জাহাজ নিখোঁজ হয়েছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।